2013 সালের 5 মে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাজধানীর শাপলা চত্বরে চালানো হয়েছিল নারকীয় তাণ্ডব। সেই রাতের প্রতিটি বুলেট আর পরিকল্পিত অন্ধকারের নেপথ্যে যারা ছিলেন তাদের এবার আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের ঘটনাটি ছিল সুপরিকল্পিত সিস্টেমিক ক্রাইম। প্রকৃত ঘটনা গোপন করতে গণমাধ্যম ও কূটনৈতিক পর্যায় থেকেও চালানো হয়েছিল প্রোপাগান্ডা। 71 টেলিভিশনের ফারজানা রূপা তার সমীকরণ নামীয় একটা অনুসন্ধান রিপোর্ট তিনি প্রচার করেছেন। সেখানে আমরা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির একটি ইন্টারভিউ আমরা পেয়েছি, সেখানে বিবিসির সাংবাদিকের একটা বক্তব্য আমরা পেয়েছি, আমরা আরেকজন সাংবাদিক পেয়েছি, তিনিও এই সম্পর্কে বলছে, মোজাম্মেল বাবুর সংশ্লিষ্টতা আমরা পাচ্ছি। তিনি আরও জানান, তদন্ত সংস্থা মনে করছে সাংবাদিক ফারজানা রূপা তার সমীকরণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা রিপোর্ট প্রচার করে জনমতকে বিভ্রান্ত করেছেন। আর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি আন্তর্জাতিক অঙ্গনে প্রোপাগান্ডা চালিয়ে গণহত্যাকে আড়ালের চেষ্টা করেছিলেন। আমাদের ইনভেস্টিগেশনে সহায়ক কিছু তথ্যচিত্র আছে বলে আমাদের কাছে মনে হয়েছে। সেটা আজকে আমাদের হেফাজতে ইসলামের নেতৃবৃন্দদের কাছে আমরা বলেছি যে আপনাদের যেসব তথ্যচিত্র আরও আছে, আমাদের জানার বাইরেও যদি কোনো কিছু থাকে সেই বিষয়গুলো আমাদেরকে একটু দিয়ে আমাদের তদন্তটাকে সহায়তা করবেন। এর আগে সকালে হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের সঙ্গে বৈঠক করে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। মামলার অগ্রগতি বিষয়ে জানতে এসেছি। উনি আমাদেরকে জানিয়েছেন, হেফাজত ইসলামের 2013 সালের 5 মে শাপলা চত্বরে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী খুনি হাসিনা সরকার যে মেসাকার করেছিলেন, এটার যাবতীয় তথ্য উপাত্ত সমস্ত ডকুমেন্ট ওনারা কালেকশন করেছেন। প্রসিকিউশন পক্ষ থেকে শাপলা চত্বর ঘটনার তথ্যচিত্র ও প্রমাণাদি চাওয়া হয়েছে হেফাজতের কাছে। তদন্ত সংস্থা জানিয়েছে, ন্যায় বিচারের স্বার্থে তথ্য দিয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে সংগঠনটি। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।